ইনানি বিচ কক্সবাজারে অন্যান্য বিচগুলোর মতো ইনানিও একটি সি বিচ। ইনানি বিচে আসতে হলে তোমাদেরকে ডলফিন মোড়ের থেকে অটোরিকশা অথবা সিএনজি অথবা চাঁদের গাড়িতেও তোমরা আসতে পারবে। ইনানি বিচের এখানেও থাকার ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের হোটেল এবং রিসোর্ট রয়েছে। তবে বেশিরভাগ পর্যটকই ডলফিন মোড় অথবা কলাতলি বিচ অথবা সুগন্ধ বিচের আশেপাশে হোটেলে থাকতে পছন্দ করে এবং সেখান থেকেই অটো বা সিএনজি রিজার্ভ করে এখানে সাইট সিনগুলো ঘুরতে আসে। তার মধ্যে ইনানি বিচ একটি সাইট সিন। ইনানি বিচে ঢুকতেই দেখতে পেলে দুই পাশে অনেকগুলো খাবারের দোকান এবং অনেক কসমেটিক্স বা সামুদ্রিক পুঁতির মালা টালার দোকান আছে। এছাড়াও রয়েছে এখানে বেশ কিছু ডাবের দোকান। এখান থেকে চাইলে তোমরা ডাব খেতে পারো, তো অবশ্যই দামাদামি করে ডাব নিতে হবে। আর ইনানি বিচটি আমার কাছে অনেকটাই বড় মনে হয়েছে। আমরা কিন্তু আমাদের কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিন এসেছিলাম ইনানি বিচে। আমরা তৃতীয় দিনেই আমাদের সাইট সিনগুলো দেখার জন্য আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো সেই হিসেবেই আমরা আসার সময় ডলফিন মোড় থেকে একটি অটো রিজার্ভ নিয়েছিলাম, যেইটিকে বলা হয়েছিল আমরা আস্তে আস্তে 5টা সাইট সিন দেখব, তার মধ্যে ছিল ইনানি বিচ। তো আমরা অটোটা এভাবেই রিজার্ভ করে নিয়েছিলাম বলে, আর আমরা অটোটা রিজার্ভ করেছিলাম 900 টাকাতে। যদিও আমরা এসেছিলাম অফ পিকে, তখন গিয়ে কক্সবাজারে একদমই মানে জনসমাগমটা একদমই কম ছিল, যার কারণে হয়তো বা আমরা এতটা কমে পেয়েছি। তবে 1000 থেকে 1500 টাকার মধ্যেই তোমরা রিজার্ভ করতে পারবে অটো বা সিএনজি এই সাইট সিনগুলো দেখার জন্য। তো আমরা যেহেতু আমাদের কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিন এসেছিলাম ইনানি বিচে, তো সেজন্য গিয়ে আমরা এখানে বিচে তেমন একটা বেশি সময় দিতে পারিনি। জাস্ট খালি হাঁটার উপরেই আমরা বিচের সৌন্দর্য উপভোগ করেছিলাম। আর আমাদের অটোটি তখন কিন্তু আমাদের অপেক্ষা করছিল। ইনানি বিচের এই যে শুরুতেই দেখতে পেলে ইনানি লেখা, এখানে এটা অনেকটা দূরে ছিল, আমি অত দূর আর হেঁটে গেলাম না, আমি এখানেই চলে আসলাম হাঁটতে হাঁটতে। আমি এবং আমার ছেলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই বিচটা বা পয়েন্টটা অন্যান্য যে কলাতলি বিচ বা পয়েন্ট, সুগন্ধা বিচ বা পয়েন্ট ছিল, সেখানে যে পরিমাণ পর্যটক ছিল তার থেকে এখানে অনেক কম সংখ্যক পর্যটক রয়েছে। আরেকটা ব্যাপার, সেটা এই বিচটিতে তোমরা অনেক প্রবাল পাথরের দেখা পাবে, কিন্তু আমার খুবই দুর্ভাগ্য ছিল আমি এখানে গিয়ে কোনো পাথরই দেখতে পাইনি, কারণ তখন জোয়ার ভাটা চলছিল। জোয়ার ভাটা না থাকলে এখানে অনেক বিশাল বিশাল বড় বড় প্রবাল পাথরের দেখা পাওয়া যায়, আর সেই পাথরগুলো একমাত্র সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপেই দেখা যায়। তো বলতে পারি যে এখানে গিয়ে সেন্ট মার্টিনের কিছুটা স্বাদ পাওয়া যাবে সেই প্রবাল পাথর দেখা পেলে আর কি। আমি যদিও পাইনি, তবে আমি পাটুয়াটেক বিচে সেই প্রবাল পাথরের দেখা পেয়েছিলাম। সেখানে খুব বেশি বড় ছিল না, বাট এই জায়গাগুলো অনেক বড় বড় ছিল, আমি এখানে আসার আগে ভিডিওতে দেখেছি। আর দেখো আমার ছেলে কি করছে, পাশে একজন পর্যটক, তার নাম সম্ভবত লিখেছিল বিচের মধ্যে, আর সমুদ্রের পানি এসে ধুয়ে ফেলেছিল। তা দেখে আমার ছেলেরও একটু লিখতে শখ হয়েছে, তাই জন্য ওই যে দেখতে পাচ্ছ সে তার নাম, সে তো আর লিখতে পারে না, সে ABCD লিখেছে। তো একটু পরে সমুদ্রের পানি এসে তার এই যে ABCD-গুলো মুছে দিয়ে যাবে।
আর ইনানি বিচে কেন আসবে? ইনানি বিচ অন্যান্য বিচগুলোর মতোই একটা বিচ, তবে এটার বিশেষত্ব হচ্ছে এখানে হচ্ছে কি সেন্ট মার্টিন দ্বীপের মতো প্রবাল পাথরের দেখা পাওয়া যায়, যা অন্যান্য বিচগুলোতে দেখা যায় না। পাটুয়াটেকে কিছুটা দেখা যায়, তবে এখানে পাটুয়াটেক বিচ থেকে পাথরগুলো অনেক বেশি বড় বড় হয়। যদিও আমি আমার ভিডিওতে তোমাদের সেই পাথরগুলো দেখাতে পারলাম না, কারণ এখন জোয়ার ভাটা চলছে। তবে তোমাদের ভাগ্য থাকলে, ভালো থাকলে অবশ্যই তোমরা এসে দেখতে পারো। তো এখন আমরা চলে যাচ্ছি, যাওয়ার পথে এই যেই দেখতে পাচ্ছ ইনানি বিচে কত সুন্দর সুন্দর মাছ ধরার নৌকা বাঁধা আছে।